মাথায় ঘোমটা দিয়ে মহিলা সেজে প্রতিমা বরণ করেন পুরুষরা। প্রাচীন এই প্রথায় চলে আসছে হুগলির ভদ্রেশ্বর তেঁতুলতলা জগদ্ধাত্রী বারোয়ারিতে। জনশ্রুতি আছে, একদা ইংরেজ ছাউনি ছিল ভদ্রেশ্বর গৌরহাটি এলাকায়। ইংরেজ শাসনকালে সমগ্র অঞ্চল জঙ্গলে ভরা ছিল। ঘুরে বেড়াতো গোড়া সৈনিকের দল, ফলে ঘরের বাইরে মহিলাদের নিরাপত্তার অভাব ছিল সব সময়। এসব কারণে বাড়ির মহিলারা সেই সময় বাড়ি থেকে বেরোতেন না। তারা ছিলেন পর্দানসীন, তাদের স্থান ছিল বাড়ির অন্দরমহলেই। তাই তৎকালীন সময়ে জগদ্ধাত্রী পুজোর আচার অনুষ্ঠান সবই সামাল দিতেন পুরুষরাই। এমনকি ঠাকুর বরণের ক্ষেত্রেও সেই প্রথা অব্যাহত থাকত। পরিবারের পুরুষরা মহিলা বেশে বাড়ির বাইরে ঠাকুরকে বরণ করতেন। আজও সেই প্রথা চলে আসছে ভদ্রেশ্বর তেঁতুলতলার পুজোয়। শাড়ি পরে মাথায় সিঁদুর লাগিয়ে এও স্ত্রী সেজে মহিলা বেশে বরণ ডালা হাতে জগদ্ধাত্রী বরণ করেন পুরুষরা। তারপর রীতি মেনে শোভাযাত্রায় বের হন জগতের ধাত্রী। শোনা যায় কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের দেওয়ান দাতারাম সুর গৌরহাটিতে বাস করতেন। তিনি রাজার অনুমতিতে দুই বিধবা কন্যাদের ইচ্ছায় নিজের বাড়িতে জগদ্ধাত্রী পুজোর সূচনা করেছিলেন। পরবর্তী সময় সেই জগদ্ধাত্রী পুজো চলে আসে তেঁতুলতলায়। নাম হয় তেঁতুলতলা বারোয়ারি, যা বুড়ি মা নামে পরিচিত। 233 বছরের যে পুজোর রীতিনীতি বিশেষ পরিবর্তনও হয়নি। দেখুন বিস্তারিত। ইতিহাসটা হচ্ছে 233 বছর আগে চতুর্দিকে ইংরেজ আমল, বাড়ির মহিলারা বাইরে বেরিয়ে বরণ করা ইচ্ছে ছিল না। তাদের সুরক্ষার জন্য পুরুষরাই মহিলা সেজে বরণ করত। সেই কারণে তখন আজও চলতে চলে আসে। একটা দিন আমাদের প্রচন্ড ভালো লাগে, আমরা উদ্গ্রীব হয়ে থাকি এই দিনটা আসার জন্য। আমরা মহিলা সাজবো বলে 14-15 বছর হবে, এক্সাক্ট মনে নেই, মধ্যখানে 1-2 বছর গ্যাপ ছিল। একদমই না, পরবর্তীকালে শোনা গেছে আমাদের দেখা দেখি 2-1টা বারোয়ারি হয়তো চালু করেছিল, কিন্তু আমাদের এখানের এটা মানে মাহাত্ম্য বলুন আর এই বরণের একটা প্রচন্ড পরিমাণে এই বরণটা দেখার জন্য মানুষ উদ্গ্রীব হয়ে থাকে। ভালো দিন যাবে, আমার প্রথম একদম ফার্স্ট টাইম। কেমন লাগছে শাড়ি পরে? এমন লজ্জা লাগছে বলবো না, কিন্তু ভালো লাগছে ভেতর থেকে যে ঢাকার জন্য করতে পারছি। এটা খুব কম লোকে করতে পারতো, নিজেকে লাকি মনে হচ্ছে। এট দ্য সেম টাইম একটা রেসপন্সিবিলিটি আছে, তো লুকিং ফরওয়ার্ড টু ইট। আমার নাম মৃন্ময় গাঙ্গুলি।